খুবই কম সময়ে সুস্বাদু চিকেনের কোনো রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। যেমন সুস্বাদু তেমনি সহজভাবে বানানো যায়। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মখমলি চিকেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে সামান্য বাটার দিয়ে দেব। বাটারগুলো মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাটার যখন মেল্ট হয়ে আসবে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নেব। এবার তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় 3 পিস বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব 500 গ্রাম চিকেন। চিকেন দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আপনারা চাইলে এখানে নর্মাল জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দেব 50 গ্রাম ফিটিয়ে রাখা টক দই। এবার চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম স্টিমে চিকেনগুলোকে 15 মিনিট হতে দেব। মাঝখানে কিন্তু 2-1 বার অতি অবশ্যই নেড়ে নিতে হবে। চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে গ্রেভি কিন্তু মাখো মাখো হবে, সেই অনুযায়ী জল দিতে হবে। প্রায় 75 ml মতো জল দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিকেনটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিকেনটা ফুটে এসছে। এবার ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম স্টিমে হতে দেব। এবার অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল, কিছুটা বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। সাথে দিয়ে দেব ক্যাপসিকাম, টমেটো, জুলিয়ান করে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি একটা ক্যাপসিকাম, একটা টমেটো, 1.5 ইঞ্চ মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সমস্ত উপকরণগুলোকে ফ্রাই করে নেব। সমস্ত উপকরণগুলো ফ্রাই হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। চিকেন কিন্তু পুরোপুরিভাবে রেডি। এবার ওপর থেকে ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো দিয়ে দেব। দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।